ভাবে যুদ্ধ বেঁধে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হলো, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবার খেতে বসেছে। একদিন স্বামীকে খেতে বসেছে, স্বামীর সঙ্গে যেমন খেতে বসলো, ওই সময়তে দুপুর বেলাতে আবার মাংস দিয়ে ভাত খাচ্ছে। আবার সেই সময়তে আবার একটি মিসকিন, একটি ফকির, একজন আল্লাহর ফকির একজন চলে এসেছে দরজার সামনে, আবার দরজার সামনে পড়া নামাচ্ছে। কি বলছেন? ও বাড়িওয়ালা, কি আছো? খেতে দাও। সকাল থেকে কিছুই খাই না, সকাল থেকে কিছুই পান করি না, কি আছো? খেতে দাও, খিদা লেগেছে। এই কথা যখন বলেছেন, স্বামী তখন বলল স্ত্রীকে, ও আমার প্রিয়তমা, ও আমার সোনা পাখি রে, ও আমার টিয়া পাখি, নতুন স্ত্রী শোনো, ওই যে বাইরে লোকটি বসে আছে, ওই লোকটিকে যাও যাও এই ভাত আর মাংস দিয়েছ, যাও ভাত আর মাংস দিয়েছ। প্রথম স্ত্রী, প্রথম স্বামী ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, দ্বিতীয় স্বামী ভাত মাংস দিতে বলছে। আর যেমনই দিতে গিয়েছে, আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসেছে, স্ত্রী কান্না থামতে পারল না। স্ত্রী কান্না থামতে পারলো না, মানে মিসকিনকে খাবার দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে খেতে বসেছে, আর কান্না থামতে পারে না, অঝরে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে, কান্না থামতে পারা যায় না। স্বামী তখন বলছে, প্রিয়তমা তুমি কান্না কেন করো? ওই ফকিরটা তোমাকে কিছু বলেছে নাকি? বলছে, না, তা কিছু বলেনি। তাহলে তুমি কেন কাঁদছো? এই খাবারটা দিলাম তাই তুমি হয়তো কাঁদছো, আমাদের খাবার হয়তো শেষ হয়ে গেল। না স্বামী যান, ওই জন্য কাঁদে না। তো কাঁদছো কেন? আমি দিয়েছি আল্লাহর রুজি থেকে দিয়েছি, আল্লাহর রুজি থেকে আমি একটু খেতে দিয়েছি, এতে তোমার কাঁদার কি বিষয়? তখন এবার স্বামীকে স্ত্রী তখন বলছে, ও স্বামী যান, ব্যাপার সেটা নয়। স্বামী বলল, কি? স্ত্রী তখন বলল, ওই যে বাইরে লোকটি বসে আছে, এই স্বামী আমার স্বামী, বাইরে যে লোকটি বসে আছে, ফকিরটি বসে আছে, আপনি তাকে চিনেন? বলছে, না, তা জানি না। তখন স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে।